দেলদুয়ারে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ বিপ্লবের ডাক। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব বিপি শামীম। সাথে ছিলেন দেলদুয়ার উপজেলার কৃষক দলের সভাপতি জনাব মারুফ। সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার অংশ হিসেবে আজকে দেউলি ইউনিয়নে আমরা বৃক্ষরোপণ করছি। বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে, গাছ কাটতে কাটতে বাংলাদেশে এখন অক্সিজেন নেওয়ার আর কোনো অবস্থান নাই। এই অক্সিজেনের চিন্তা ভাবনা করেই আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। বক্তারা বলেন, বৃক্ষ শুধু ছায়া দেয় না, আমাদের জীবন ও পরিবেশকে রক্ষা করে। কৃষক দল বিশ্বাস করে একটি গাছ মানে একটি প্রাণ। আমরা যদি সবাই মিলে একটি করে গাছ লাগাই, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ। স্থানীয় বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা আদর্শ ছিল কি, বৃক্ষরোপণ। আজকে মধ্যপ্রাচ্যে গেলে কিন্তু, সৌদি আরব গেলে এই নিম গাছ, জিয়া গাছ নামে কিন্তু পরিচিত আমরা শুনি। তা আমাদের সবাই মুখে একটা বলেই থাকবো কি, লাগাবো বৃক্ষ, তারাবো দুঃখ, দেশকে করবো সমৃদ্ধ। এই সমৃদ্ধশালী দেশকে করতে চাইলে আমাদের প্রত্যেক আনাচে কানাচে গাছ লাগাতে হবে। আজকে যে কৃষক দলের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছে, এটা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ। আমি এই মাঠ কমিটির সেক্রেটারি, আমি সেই হিসাবে আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। দেউলি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছ রোপণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এই উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভালো কাজ, গাছ লাগানোটা সবার জন্যই ভালো। আমার আপনার পরিবেশ, গাছ না থাকলে তো সব দিকেই পশু পাখি আবাসস্থল দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে গাছের কারণে। রোপণ শেষে উপস্থিত নেতা কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে ওই ধরনের পরিবেশ বান্ধব কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।